তো এই বনি ইসরায়েলেরা মুসা আলাইহিস সালামের বহুত জ্বালান জ্বালাইছে, এগুনে শত শত বছর বদিল্লা দিছে। ইটকোলা শ্রমিক বদিল্লার গোষ্ঠী বদিল্লা এ কি দীর্ঘ কাম করছে, মহিলাকে ছায়া বেলাজ দিছে। মুসা আলাইহিস সালামের বরকতে আল্লাহ তা করে উদ্ধার করছে নি। উনি গেছে তুর পাহাড়ে কিতাব আনবার লাই তাওরাত। হ্যাঁ, তারা হারুন আলাইহিস সালামের কথা না মারিয়ে সামিরি সিটিং এর লই স্বর্ণ অলঙ্কার যোগাই মূর্তি গরু পূজা শুরু করে দিছে। সে তুর পাহাড়ে গেছি উঠেছে আল্লাহ আমারে আমিন কন হইসা তো তো আয় কিতাম গেছি তো মনে গো হুরে বিশ্ব ভ্রমণ করি আমিন ক। এখন তা আল্লাহ কইছে কই অন্যায় করার কারণে নিজেরা কোবাকবি করো। 70,000 বনি ইসরাইল নিজেরা নিজে করে কাটি শেষ। এটারে কয় জেনোসাইড, মাস মার্ডার, গণহত্যা। কি হত্যা? আহা হা হা, মাবুদ রে মাবুদ। এখন কথা তো অটো ট্রান্সলেশন হয়ে যাবে গুগলে, সব ইনফরমেশন দিলে আর গিরাগারা চেঁচিয়ে লেব। কারণ ফেসবুক ইহুদি নাচা রাখো, ইউটিউব হ্যাঁ থাকো, হ্যাঁ তা কোন দিকে কইতাম আসলে কিন্তু আর নিয়ত হইল কথাটি কই আপনাদের সচেতনকরণ, খুন রাহাজানি থেকে বাঁচানো, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। অন গুগল তো রোবটে কথা অনুবাদ করি, হ্যাঁ তারা আর ফেজ খাইয়ে লেব। 1 মাসে ফেজের শাস্তি তুলে একটু আগে আর ফেজ চালু করে দিছে। হ্যাঁ তারা আর কিতা কয় ফেসবুকে কে আছে না এতে ওকে আর কে আছে না হাড়া ওকে আছে না ফেসবুকে জুগার বারগার বাইসে আব্দুল্লাহ ভাই আদম আলাইহিস সালামের মাইয়া বিয়ে করছে না তোর আর বন্য তাহলে আব্দুল্লাহ ভাই অসুবিধা কিতে একটু আগে আর ফেস খালি বন্ধ হয় ওর কিতাম। তো বলে হুজুর আপনারা এত ভালোবাসে আনলাম, কিছু আমল টামল শিখাইবেন, তা আমি কিতা শিখাইলেন আল্লাহ বলল কিতে মসজিদের ভিতরে ইডিনি করেন আপনি। এই কথাগুলো এক সময় কাজে লাগবো রে। দেখছ নাস্তা খাইতাম বই কান্দি দিছি দে এমনি খাইয়ে আসি হাঁ করে চোখের বানি চলিয়েছে। মনের ভিতরে কি পরিমাণ আগুন জ্বলে, এই আগুন আল্লাহর ছাড়া কাউকে দেখাইতে পারবো না। যদি ডিসপ্লে থাকতো তো আমার অন্তরে আগুন দেখতি। কিভাবে যে বিপদ আমাদের দিকে আসতেছে বিশ্বটার দিকে কল্পনাও করতে পারতেন না, বিশ্বাস তো করতেন না। তবে সে ব্রাণ এক সময় কইবেন যে কইছিল আসলে মানুষটা এমনি আঙ্গর নাতির বয়স কেন্নের কথাটি কই গেল। আমার মেশিন রাডার মেশিনে ধরা খাইতেছে, কোটি কোটি মাইল স্পিরিটে আমাদের বিশ্ববাসীর জন্য বিপদ নাজিল হইতেছে। এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত অসংখ্য গণহত্যা হয়েছে। আমি 2-4টা গণহত্যার কথা বলি, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কিভাবে আমরা উত্তরণ করতে পারবো গণহত্যা থেকে, এই কথাটা আমি বলবো। এই পর্যন্ত এই কথাটা এই ওয়াজটা শুনছেননি? কথা কয় না, শুনছেননি? এই জিনিসটা নাই আবিষ্কার করি আনছি আন্নগল্লায়। 1 সপ্তাহ কষ্ট করছি রাতকে রাত গুগল নেট থেকে 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 সকল ইনফরমেশন আনি শত শত পৃষ্ঠা থেকে আনি 2 পৃষ্ঠা আন্নগল্লায় জমা করছি। শুনবেন নি? কারা কারা শুনতেন না তুডার কিরে মান্না আসস দে শুনবানি? তাই গুগল শরীফ তো হজরত গুগল শরীফে তো যা হাইছি 1 নম্বর হইল আর্মেনিয়া গণহত্যা চোড়া হারি না 1915 সাল থেকে 23 তুরস্কের অটোমান নিহত 11 লাখ, রাশিয়ার স্টালিন বাইসা 29 থেকে 53 2 কোটি লোক হত্যা করছে, আর 20 লাখ হয়েছে ইউক্রেনের কৃষক। এখনো ইউক্রেন চলেননি, এ গড়ি আইয়ের আইসি গড়ি কত সালে? 53 সালে। 3 নম্বর গণহত্যার দা হলোকস্ট 1939 থেকে 45 জার্মানির হিটলার বাইসাব 1 কোটি 10 লাখ লোক মারিয়ে লিছে। 4 হিরোশিমা নাগাসাকি 1945 সালে আমার হজরত আমেরিকা হুজুর কাবলা মারছে এ জাপানের হিরোশিমা নাগাসাকিতে। হিরোশিমাতে 6 আগস্ট সকাল 8টা 15 মিনিটে আর নাগাসাকিতে 9 আগস্ট 10টা 58 মিনিটে মারি দিছে দুগা পারমাণবিক শেষ। এখন পর্যন্ত মানুষেরা প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করে, হাত নাই, পাও নাই, চোখ নাই। 80 বছর আগে বোমা মারছে। আল্লাহ এ জাত থেকে আশ্রয় চাই। ইয়ান দিয়ে ওকে খাড়ান না ভাইও কোথায় আইলাম, এই একটা আজাব পাইছে তো ফলাটা
সুইচের ইয়ানে একটা লোক খাড়ান না বসে থাকেন না, যাতে সুইচটা না দিতে পারে। আল্লাহ তুমি রহমতের ফেরেশতা দিয়ে আমার এটা সেভ করো আল্লাহ। এটা তো আজাব আইছে, এত তো আজাব আইছে। আমার মাথার ফাঙ্কা বন্ধ করে দিছি, তোকে কারো ফাঙ্কা চলতো না। তোকে কাছে কিছু সময় আমি ভিক্ষা চাই, জাতি এ কথাগুলো শোনক না। বলা তো জান আমার এই বয়ানের দ্বারা আমি একটা মানুষ যদি সেভ করতে পারি আমি তো সওয়াব পামু। ওয়াজটা তো আমার জন্য করতেছি, তোদের জন্য না। চুপচাপ বসে থাকো, এইভাবে ডিউটি করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান বানাও, আমিন। শুধু কথা না বলি সেভ করবে। আর একজন সুইচের কাছে বসো, কেউ যাতে সুইচ দিতে না পারে। প্রিয় বন্ধুরা, তো সেই পারমাণবিক বোমার আঘাতে এখনো মানুষ প্রতিবন্ধী হয়। আরে বিপদ রে! কোথায়? জাপান। কোথায়? মারছে বোমা কোন সময়? 1948 সালে। আজ পর্যন্ত মানুষ প্রতিবন্ধী হইতে আছে। বোমার তেজস্ক্রিয়তা। 5 নম্বর গণহত্যা ভারত বাগ 1947 সালে। ধর্মীয় দাঙ্গা, মুসলমান, হিন্দু, শিখ 10 লাখ শেষ। জাতিগত দ্বন্দ্ব আর অগণিত মানুষ দেশান্তর। কোনায় বিল্ডিং, কোনায় ঘর থই গেছে দায়ী। 6 চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড মাও সেতুং 7 কোটি লোকের মারিয়ে এলেছে 1949 সাল থেকে 76 সাল পর্যন্ত। 7 বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান গণহত্যা 71 সাল, সেটা তো সকলে জানেন। অগণিত মানুষ শেষ দুনিয়া থেকে। 8 কম্বোডিয়ার কিলিং ফিল্ডস 1975 থেকে 78। খেমার রোজ বাহিনী 20 লাখ ক্যাম্প মুসলিমের হত্যা করছে। পুরা দেশের 20 ভাগ জনগোষ্ঠী মারিয়ে এলেছে। তারপরে 9 সার্ব কর্তৃক বসনিয়ার গণহত্যা 1992 থেকে 95। 1 লাখ মুসলিম হত্যা করছে। তারপরে 10 রুয়ান্ডা গণহত্যা 1994 থেকে 94 সালে। উপজাতীয় দ্বন্দ্ব, এই তুষি আর হুতু, এই আঙ্গবিত্র আছে দলাদলি। কে কোন মাঝহাব, সরকারি না আলিয়া না কাউমি, নোয়াখাইল্লা না বরিশাল্লা না রংপুরিয়া না রাশিয়ার না মালে না সৌদি আরবি না আজনবী। শেষমেশ নিঃসেনবাগ দৈন হারিয়া উত্তর হারিয়া। আরেক ভাগ মা আইয়া ছিল। কোন ভাগ? উত্তর হারিয়া দৈন হারিয়া আসেনি। এ তুষি আর হুতি, এ হুতু লাগি 10 লাখ লোক শেষ রুয়ান্ডাতে। 11 দারফুর গণহত্যা সুদান 2004 সালে 2 লাখ লোক শেষ। আহা, এখনো চলতে আছে কবাকবি। রমজানে লাগছে, ঠিক নিও। ওই ক্ষমতা লই, কি লই? ক্ষমতা লই। 12 আলজেরিয়ার মুসলিম গণহত্যা। আয় হায় হায় হায়। 1948 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দহন শুরু করছি। আর ফ্রান্স কর্তৃক 20 লাখ মুসলমান শেষ নেই। 13 ইউরোপের রাজা বেলজিয়াম লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958। কঙ্গোর 1 কোটি মানুষের দলিল করে দাস বানায় 1 কোটি লোক মারিয়ে লেছে। কইছে আতির দাঁত টোকাইবি, রবার এ করবি। যদি আতির দাঁত অজ্ঞা ডেলি আনতি নোয়ার আত কাড়ি এলাই মার। আত কাড়ি জমা দিতে হইব, যার ঘরে মারে আত কাড়ি জমা দিব, যাতে বুলেট মিস না হয়। আহারে কষ্ট। হিউম্যান জু সিয়াখানা পর্যন্ত বানাইছে। 14 রোহিঙ্গা গণহত্যা। ইয়ান হলো 1978 থেকে 91, 92, 2012, 15, 16, 17। 6 লাখ মানুষ জাতিসংঘের হিসাবে। 30 লাখ লোক দেশ ছাড়ি দাইছে। 8ম শতাব্দী পর্যন্ত তাদের সন্ধান পাওয়া গেলেও 1982 সালের নাগরিকত্ব আইনে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়। আহা, কুত্তার নাগরিকত্ব নাই, কুত্তার নিবন্ধন ফরম নাই, আইডি নাই, হেতে বালা। আঁকে মনে হয় আর আল্লাহ যদি ফাঁকি হয়ে যাইতাম গো 1 মিনিট দিকে। কুত্তা শ্যানবাগের কুত্তা যায় দাগন ভুঁইয়ের দিকে, দাগন ভুঁইয়ের কুত্তা চলি শ্যানবাগের দিকে, তো এটাই তো বালা। খ্রিস্ট 8ম সালে তারা এদেশে বসবাস করে। আমেরিকাতে বর্তমানে 5-7 বছর বসবাস করলে নাগরিকত্ব হাই যায়। আজকে 1200-1300 বছর বসবাস করিও নাগরিকত্ব নাই। তো মানুষ হয়ে আর লাভ কিতে? কুত্তই জানতো বালা আড়া কেন রে? ওর কথা কয় না ভাই। ও 1044 সালেও ভাই আরাকান রাজ্য বৌদ্ধ রাজা আনাও হতা রোহিঙ্গাদের বিতরণ করে ক্ষমতা দখল করি। 2টি জাতি এনো, মগ আর রোহিঙ্গা। ওই যে মগের মূল্য কোনো আইন নেই, যারে হারো মারো খালি এই তো বা আরো শিখিতা মগের মূল্য।
তুই এনে কস দেখি এটা কত হইব নাকি মগের মূল্য খাইছত নাই এ কথা এটা হিয়ান তুই আইছে মগাইয়া গত ঠিক নি হো 1443 সালে সুলতান জালালউদ্দিন শাহ মৃত্যুবরণ করলে সম্রাট নারাম একলার উত্তরাধিকারীরা 1447 সালে রামু দখল করে। 1459 সালে আমাদের চট্টগ্রাম দখল করি। 1666 সাল পর্যন্ত এই চট্টগ্রাম আর রামু আরাকানের দখলে আসিল। তো 200 বছর দেশিয়া নিহিয়ানের তো অধীনে থাকলে তো আরাকানের ভাষা হতো বাংলা। অন্ধে রোহিঙ্গা এগুন আঙ্গ দেশ ঠেলি দি কয় হ্যাঁ তারা তো বাংলা কয় এগুন সিটাইং গেল। আঙ্গ চট্টগ্রামের লোক মালয়েশিয়া পর্যন্ত মাহাতির মোহাম্মদ আঙ্গ চট্টগ্রামের নাগরিক আলহামদুলিল্লাহ কয় না। নাক বসা বসা সিটাং তো নাক কিছু বসা মশাইব মাথার সাদিটা আছে না তারলে একটু স্যাপডা স্যাপডাইব ইয়ান তো শুরু করি চীন দেশ পর্যন্ত এ তাল। আর বাংলাদেশে তো যত পশ্চিম দিকে যাইব গই ইন্ডিয়ান মানুষ ডকের, গুজরাটের মানুষ আরো ডকের, কাশ্মীরের গুণ আরো তেরেকার নাম, পাকিস্তানের গুণ আরো ডকের, যত পশ্চিমে যাইব নাক উঁচা উঁচা লম্বা প্রিন্সের মতো মঞ্চ একখান বিয়ে করি। যত হুবে যাইবি বাড়ি জাত কি জাত তাহলে রোহিঙ্গারা বাংলা কথা কই এটা কোনো খারাপ নেই। এই যে ইতিহাস বলতেছি ইতিহাস কোনো আর আব্বার সম্পদ ন, ইতিহাস লেখা হয়ে গেছে এটা কোনো দলীয় সম্পদ ন, কোনো সরকার হলে ইতিহাস ইতিহাসের গতিতে লেখা চলবো কেয়ামত পর্যন্ত ঠিক নিও। এই 1666 সাল পর্যন্ত 200 বছর আমাদের পুরো চট্টগ্রাম আরাকানের দখলে ছিল। এর আগে মোগল সম্রাটের আমদারে ছিল। এরপরে যখন 47-এ ব্রিটিশেরা চলে যায় এই দেশ থেকে, পুরা ভারতীয় উপমহাদেশ থেকে, 48 সালে 4 জানুয়ারি মিয়ানমার স্বাধীন হয়। ওই 62 সালে জেনারেল মে উইন সামরিক অভ্যর্থন করে নে উইন আয় রোহিঙ্গার ঘরে মারা শুরু। শেষমেশ আর বইন অং সান সু চি শান্তিতে নোবেল ভাই যে শান্তি করে দিছে আর আরাকানের ভাই করে হে শান্তির বাঁশ আরা বাংলাদেশিরা আরো কশ বছর পর্যন্ত নন লাগে রোহিঙ্গার গো গ্লানি টানন লাগে এগুনের অড়ালিয়া না শিখে রোমের ভিতরে খাবা এগুনি ইয়াজুজ মাহুজ হইব আর মনে হয় যেন এগুন তাদের দোষ না। স্থানীয় মানুষ কি কষ্টে আছে চট্টগ্রামের কবর লইয়েন কক্সবাজার উকিয়াতে, এটা রোহিঙ্গাদের দোষ না, শিক্ষা সংস্কৃতি থেকে তারা দূরে। আমি যদি একটা মানুষকে জ্ঞানের আলো থেকে দূরে রাখি তার এই অকারেন্সগুলা বহন আমাকে করতে হবে। কথা ক্লিয়ার? আসেন আর 5 মিনিট সময় নষ্ট করে আসল ওয়াজ করব। প্রথম বিশ্বযুদ্ধ দা গ্রেট ওয়ার 1914 সালের 28 জুলাই শুরু হয়েছে। তারপরে 1918 সালের 11 নভেম্বর এই যুদ্ধ শেষ হয়েছে। 4 বছর 5 মাস যুদ্ধ এটা চলছে। ফলাফল মৃত্যু শক্তির বিজয়। তো এতে আরো কি ফলাফল হয়েছে? সকল মহাদেশী ইউরোপীয়, জার্মান, রুশ, উসমানীয় সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পতন, রুশ গৃহযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা, তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ এটা কিতা আপনার লিগ অফ নেশনস, লিগ অফ এলএন সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছে। ক্ষয়ক্ষতি 99,11,000 সৈন্য নিহত হয়েছে, 2,12,19,500 সৈন্য আহত। আর মতো রফিকুল্লাহ লাইনে হাবলিক মরে গেছে 87 লাখ, এটা সরকারি হিসাব। আরো কত কোটি মারা গেছে হিসাব কার কাছে? আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বিবাদমান পক্ষ আসিল, প্রথম পক্ষ হইল অক্ষশক্তি, ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মান, বুলগেরিয়া। আর দ্বিতীয় পক্ষে আছে আর আমেরিকা বাইসা, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, রোমানিয়া, সার্বিয়া। তাইলে জিতছে এরা, জিতছে এরা। আল্লাহ সাউন্ড বক্স থেকে ফানা চাই আল্লাহ, আল্লাহ এই গ্রামের মানুষের বালা উগা সাউন্ড বক্স দেওয়া তৌফিক দাও। তো যুদ্ধটা বিশ্বযুদ্ধটাতে লাগছে, কিনলে লাগছে কইতার নেই, শুনবেন নি? 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার উত্তরাধিকার রাজা আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দ সোফিরে বিয়ে করছে। দায়ী রাজার বংশে বিয়ে করো মাইয়া অজ্ঞা সোফিরে সহজ করে বিয়ে করছে, তারা মানে না দেশের জনগণ। তে গেছে বসনিয়া, বড়লে ফটো উঠাইতো। হিয়ানো সার্বিয়ার 19 বছরের তরুণ প্রিন্সিপ দিছে সফিরে আর ফার্দিনান্দের গুলি করি। 28 জন গেছে হিয়ানো সেলফি উঠে বেল্লাই,
আই লাভ ইউ করি পাল্লাই। এই 28 জুলাই এ তাগরে মারার কারণে যুদ্ধ 1 মাসের মাথায় বিশ্বযুদ্ধ। কি যুদ্ধ? অজ্ঞার প্রেমের কারণে সারা ওয়ার্ল্ড আগুন লাগাই দিয়েছে। এই সমস্ত খেলায় কে খেলায়? এটা কত বন্ধ করেন ভাই। আয় এনে কই ভাই, ও শাস্তি দিছে না ভাই, আল্লাহ হেদায়েত করো। কান্ন করে সেনবাগের মানুষ দি আমি গর্ব করি। লাইনটা চলে আলাম, এটারে চলে আলাম, এই ডাকাতিটা চলে আলাম। সুন্দর একটা সাউন্ড সিস্টেম, আগে সাউন্ড বক্স গুলা সেটিং দেন, হরে মসজিদ করেন, মানুষের দিনের বাণী শুনান। আমিন ক এর মানে তো কিনলে লাগছে। আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রী সোফি এই দুগার র্যাম করে বিয়ে করছে। হবু রাজা তারা প্রিন্সেস হইব আর কি। এ সেলফি উঠে তো লাগি দিছে প্রিন্সিপে গুলি করে সার্বিয়ান। এ লাগি গেছে এবার অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য লই সার্বিয়ারে আক্রমণ। সার্বিয়ার লগে রাশিয়ার আই লাভ ইউ, রাশিয়ার বন্ধু রাষ্ট্র সার্বিয়া। এ দোনোটা মিলিয়ে বা সাইরোটা লাগি এত লগে এতে লাগি গেছে বিশ্বকাপ খেলা লাগি এই ঘটনা। তাইলে যুদ্ধের কারণটা কি? নারীর ভালোবাসা, 2টি খুনের কারণে প্রথম বিশ্বযুদ্ধ। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাস বানায় জিনা করছে তো বিভিন্ন ধনীরা, এ কারণে আল্লাহ গজব ছাপাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসেন প্রায় 20 বছর পর 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয় এই যুদ্ধ। 1948 সালের 2 সেপ্টেম্বর শেষ। 6 বছর একদিন ছিল এই যুদ্ধ। ফলাফল মিত্রশক্তির বিজয়, তৃতীয় রাইখের বিলোপ, জাপান ও ইতালি সাম্রাজ্যের পতন, জাতিসংঘের প্রতিষ্ঠা। আগে আছিল সম্মিলিত জাতিপুঞ্জ, এখন হয়েছে ইউনাইটেড নেশন। আগে আছিল LN, অন হয়েছে কি UN। হ্যাঁ অক্ষর দুগা, অক্ষর এ হেতারাই ব্যাগ কারা? ওই দিঘি দৈনার আর উত্তরের গা সর্দিয়ার বইয়া। ওরে কথা ক এ কতক্ষণ হরে আয় হড়া লইম কি মজার আলোচনা করিয়ের। এ কতক্ষণের সূত্র ধরে টান দিয়ে মার কইব মা খেয়াল তো করলাম না। এবারে এইভাবে খেলায় ফাইনালে চলিয়ে যায় তো কইতে পারতাম না। রেডি নি সন্তানিক গুলা খেয়াল রাখ, কত কষ্টেরই বার করছি আবার বুঝবেন আপনি। তারপরে 6 নম্বর ফলাফল হচ্ছে আমেরিকা ও রাশিয়ার উত্থান। এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এবং রাশিয়ার উত্থান আল্লাহ করছে এই জগতে। 7 নম্বর ফলাফল স্নায়ু যুদ্ধ। কারে মারি কারে খান, কারে মারি কারে খান। আমেরিকাকে রাশিয়ারও তালাইলে ভালো হইতো, রাশিয়াকে আমেরিকা বড় বাইরে ধরতে এলে ভালো হইতো। এটারে কয় স্নায়ু যুদ্ধ, কোল্ড ওয়ার। এটারে কি কয়? এচ্ছে যুদ্ধ আঙ্গ কেরামো চলে না। অমুকের হলা বিদেশ গেল কা এত জমি ব্যাগ কিনিয়ে লাই মামু এ হচ্ছে না কাকু কি তো এতে কেস লাগা 40টার ভিতরে নাম বইয়ে দে। হ্যালো এচ্ছা সিটিং হজ্জানাডা বর্তমানে আর মসজিদ আর ভিতরে প্রথম কাতারে নাই রে। এটারে কয় স্নায়ু যুদ্ধ। কি যুদ্ধ? মানে হিংসা আর কি। কেউ বালা চলন ভাই সেটা চায় না, চায় না। কাহের থেকে হুন্ডা চালাইতো, হুন্ডা হরন দিলে বুড়িকে হরে না, এনে গেড়ি রে চায় তুই হরি না চাইবি। আসেনি ইচ্ছে বুড়িয়া বারে বুড়িয়ার আবার আরো বদয়া দিব রে। বিবাদমান পক্ষ, প্রথম পক্ষ হইল জার্মান, জাপান, ইটালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া। মিত্র শক্তি হলো আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। তাইলে দ্বিতীয় বিশ্বকাপে খেলাইছে কে? এক পক্ষ হইল জার্মান বাইসাব, জাপান বাইসাব, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া। আর দ্বিতীয় পক্ষে কোন বাইসাব? আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। তৃতীয় বিশ্বযুদ্ধে আইতে আছে। এটা তার বাইসাব কারা কারা? এক পক্ষে এই সেমিফাইনাল তো আছে, এক পক্ষ আর আমেরিকার বাইসাব, দ্বিতীয় পক্ষে রাশিয়া, আমেরিকার লগে আছে যুক্তরাজ্য, হিন্দি রাশিয়ার লগে চীন। তাহলে 4টার লগে তো দুইটা মিলি গেছে। 90তে খেলাছে ইটালি আর আর্জেন্টিনা। ওরে কথা কয় না। 94তে পশ্চিম জার্মান আর ব্রাজিল। ওরে কথা কয় না। 98তে আবার ইটালি আর নেদারল্যান্ড। ও মা রাষ্ট্রই কিন্তু গুলি গাড়ি হারলে তুই হারলে বুঝলি সোনাসান কোন দুঃখে নোয়া ঝড় না। তোমাকে মরণ হিতানো চলি আইছে, মরণ হিতানো এ কথান বুঝাই পারলাই ঘটনা এখান কইয়ের।
আয় রসুল্লাহ মিম্বরে বই এসব ওয়াজ করতাম আইনো, কারণ গুগলে ট্রান্সলেশন আর আরো সারা ভাঙিয়ে লেবে কব তুই মসজিদে যাই বুঝি ইডি কও, ওরে কথা কয় না। এখন মরণ আমাদের ইতানো চলিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের 20 বছর হর হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাইবার 84 বছর আল্লাহ সুযোগ দিছে তঙ্গরে, ঠিক না? আর এই যে গণহত্যা গুলো হইলো সারা পৃথিবীর মানুষগুলো আল্লাহ মারলো, সবগুলো প্রায় 10-20 বছরের ভিতরে হয়ে গেছে গা। এখন সামনের গণহত্যা, সামনের যুদ্ধে আফসারি নাই আর আমার কলিজার টুকরারা নাই। তাহলে হুজুর আমাদের করণীয় কি? আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, নামাজ, একামতে দিনের কাজ, ভালো কাজ করা, মানুষের কল্যাণ করা। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, প্রত্যেকে আমরা ভালো কাজ করা। 18 কোটি মানুষ যদি প্রত্যেকে একটা ভালো কাজ প্রতিদিন করি, তাহলে আমাদের বাংলাদেশে কয়টা ভালো কাজ হয় ডেলি? 18 কোটি। কয়টা ভালো কাজ করলে হয়াত বাড়ি যাইব, খুন খারাপি দূরে চলে যাইব। আমরা ভালো কাজ করি, শুধু মুখে সমালোচনা, মুখে সমালোচনা। একটা ভালো কাজ কেউ করলে এত গ্যারাম তো দৌড়ে আড়া, ঠিক কিনা? আসেন ক্ষয়ক্ষতিটা বলি, আবার একটু ব্রেক দিই। 2 কোটি, তারপরে 40 লাখ সৈন্য নিহত, আহত কোটি কোটি, 4 কোটি 90 লাখ আফসারি ইচ্ছা মারা গেছে, কেউ বলেন তো 10 কোটি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি কারণে হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার, পোল্যান্ড ও ইউক্রেনের সমৃদ্ধ ভূমি দখলের জন্য লোভ, হিটলারের লোভ করছে। সেই ইউক্রেন যুদ্ধ অঞ্চলেরনি, তাম পৃথিবীর রিজিকের খনি ইউক্রেন। কোনায় রে? আর অজরে দেখছেন ঘটনা, ঘটনা হিডে হুরান বল ইগা দিয়ে ভিড়াভিড়ি চলে, শুধু দেশ পরিবর্তন হোক। ওই খেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এটাই বিশ্বকাপ। কি কাপ? আসেন এরপরে 2 নম্বর কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান, জাপান ও ফ্রান্সের আধিপত্য, আমেরিকার হিংসা। আগে তো এগুন আমেরিকা শুধু জার্মান ছাড়া আমেরিকা, জাপান তারা এক পার্টি আছিল। এখনো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে জাপান আর আমেরিকা এক পার্টি, ঠিক কিনা? জাপান, আমেরিকা, জার্মান আমেরিকার পক্ষে, ঠিক কিনা? আর রাশিয়া বাইসাবের পক্ষে ওই চীন। আগে আসছিল চীন বাইসাব কার? আমেরিকার। চীন বাইসাব আর রাশিয়া বাইসাব, চীন বাইসাব আর রাশিয়া বাইসাবে 260 রাষ্ট্রের ভিত্তিতে খেলা কিন্তু ফাতাই গেছে। তো হিটলারের লোভ ও আমেরিকার হিংসার কারণে এই যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে নারীর লোভ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল জমির লোভ, তৃতীয় বিশ্বযুদ্ধ হইব টেয়া লই। কি লই? এ দুইয়ান কথা কইও মাই আই, এ কারণে আপনাকে কষ্ট দিছি। তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে টাকা লই। এখন এই 100 বছরের ডলারের রাজত্বে, এখন বিভিন্ন রাষ্ট্ররা ব্যাকে মিলি, গরিব রাষ্ট্র যেটা আছে, আজ খবর দেখছি, দেশ টিভি টেলিভিশনের খবর দেখলাম, আর্জেন্টিনা তারা ডাস্টবিনে তো টোকায় টোকায় ভাত খায়। অথচ 1918 সালেও তারা শীর্ষধনী ছিল। আজ কত কষ্টে তারা আছে। ওই অর্থনৈতিক দেউলিয়া, এই ব্যবসা বাণিজ্য ব্যাকে করি 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 ডলার দিয়ে দিই করি করি এত টেয়া হেতে লই যায়, ব্যাংক দেউলিয়া করি এত তুই হেতে লই যায়, হেতে তুই এত লই যায়। মূলত যুদ্ধটা লাগবে টিয়া লই, ওরে কি লই? এটা বুঝতে আপনার 1 ঘন্টা বুঝান লাগবে, বুঝতেন না? তা আপনার ছোট্ট জিনিস আমি বুঝাইও, টিয়া লই যুদ্ধটা লাগবে। এবং 30-40টা অর্থ রয়েছে ডলার হতায়, ডলার টিয়া বাদ দি, ডলারের টিয়াটা বাদ দি ব্রিক্সে টিয়া বানাইবো। ব্রিক্স কি? মাগো ব্রিক্সের টিয়াটা যদি চালু করে ও আমেরিকা বাইসাবে ফরমানুটা মারি দিব। আর দেরি নেই, আমিও খাইতে এলাম না স্বাদ, মার। এবার ব্যাগেরটাই তো অস্ত্রটা আছে, মার। এই মারি এই শেষমেশ ইয়াজুজ মাজুজ আইবার সুযোগ কর। নবীর কথা সত্য, নবীর কথা সত্য। পৃথিবীর হায়াত আর বেশি বাকি নাই। ব্যাগের কাছে ফরমানু মালিয়ান বানাল আছে, তোর কাছে ইটা আছে, 8টাই আছে, 3 পত্রিকা তুই সিনে বানাল আছে। আমেরিকার সমান 6000 অস্ত্র বানাল আছে। জাপানের টাইপ আছে, ব্যাগেরটা আছে, শুধু আঙ্গ গরিবেরটা নাই, আঙ্গ আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। ওর কথা ঠিক নেই। এখন টাকা দিই কেন এটা হবে? টাকার লড়াইটা কেন হবে? এই ইহুদি নাসারারা নবীজির আমলেও টাকা বিজ্ঞানী ছিল।
ব্যাংকে আনের কোটি কোটি টিয়া আছে, কিন্তু কার্ড একখান ধরাই দিছে, এটিএম কার্ড। এটা বড়ি দিলে আবার হ্যাঁ আনের 20,000 টিয়া, এটা ওরে কত কত নিবেন স্যার? ও মা এবার হিডারে দিয়ে করি পারলে এবার ক্রিপ্টো কারেন্সি, আরো আবার পয়েন্ট বেশি, এবার ডলারের হতাই পারলে আরো কত রকমের টিয়া বার করে ইলেছি। এটা ঘটনা কিতা আঙ্গ নির্ছানবাগ এখন ব্রিক্সের 30 দেশ দোষ দিছে, নতুন টিয়া বানাইব, ডলার হতাইব, আমেরিকার হতাই পারলাই। আঙ্গ নির্ছানবাগ সাদওয়ান আসেনি, আসেনি রে? এ সাদওয়ান দেখবেন, নতুন সাদওয়ান যাতে দে সাব্বির গা দেখবেন হাতে ফরাটা মোড়া করি বানায়। আয় কইলাম আয় 14 গ্রাম এখন হিমামতি করি দেখো কি রে সাব্বির কাকুর হরটা দে মোড়া মোড়া কয়েতে কাস্টমার মিয়ে ফেললে মুর্শাদ দোয়ান ময়ূরের বা দোয়ারের কাস্টমার বেগুন আইন ফেললে সাব্বির কা মোড়া করি করি বানায়। কইটা রহস্য কিতা কয় এত তো বেশি বেচা কি নইব হাঁকে দিয়ে হেতা গুগুন হুড়ি যাবো কই। তো পাবলিক কি সে আনা কমনি, পাবলিক সাব্বির গারে খাই 2 মাস হুড়াই আবার ময়ূরের বাদ দোয়ালো আর মুর্শাদ দোয়ানো যায়। এরকম সিটিং কাস্টমার বর্তমানে আর মসজিদ নাই রে। আগে ধর একটা সাঁজ লাইট জাপানে বানাইতো 500 টাকা, আরো চায়নারা হেচ্ছে সাঁজ লাইট ওকে 100 টাকা বেছে। পুরা পৃথিবীতে, আমি তাদের বিরোধিতা কারোর বিরোধিতার জন্য বলছি না, সারা পৃথিবীর টিয়া ব্যাগ হাঁদাই গেছে চায়না গইয়ানো। অন আঙ্গ মতো গরিব রাষ্ট্র জিডি আছে, গরিব কাস্টমারেরই ব্যাগ হিয়ানো যাই যে আসি তোর লগে। অন আমেরিকার লগে যে বাণিজ্য ডলার, এই ডলার সংকটের কারণে পুরা পৃথিবী অস্থিতিশীল। এই জন্য দেনাটিয়া হুইজ দোয়ারা কেউ এত তরিয়ানো থাকতাম না, এত আইয়ানো যাইতাম না, ওই সাব্বির কে দোয়ানোর হরনা কেনা কিনার লাইন বুঝছি ঘটনা। আর্জেন্টিনাও দেউলিয়া, শ্রীলঙ্কাও দেউলিয়া, এই ব্যাগ দেউলিয়া, আমেরিকার আর ইউক্রেনের চাঁদা দিতে দিতে অন নেটো হেতারা ব্যাগ মিলি ইউরোপ মহাদেশ 3 ভাগ হয়েছে, তুরস্ক একদিকে, সুইডেন একদিকে, এরপরে আরো কিছু রাষ্ট্র কয় আড়া ব্যাগে চাঁদা দি কিনলেই ইউক্রেনের জেলেনস্কিরি দিতাম, হাইতান্ন চাঁদা দিতাম। হেতারাও কবা কই ব্যাগ ওই দেউলি ওই জেনের টিয়ার লোভটি আঁদাবে হাঁকে দি চায়নার নেতৃত্বে ব্রিক্সে টিয়াটা বানাইলে বায়ো পৃথিবীটা আর নাইও, বায়ো পৃথিবীটা দেখা যাচ্ছে ও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাইছে। আপনারা আল্লাহর ছাড়িয়েন না। আর এখন যে টাকাটা আছে আপনারা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেন কিভাবে? আপনারা এই টাকা এখনো মূল্য আছে, আপনারা গাছ লাগান। সহজে যেটা ফুল ফল আসে, সহজে যেটা আপনারা 1 কেজি মাছের পোনা ছাড়েন, আপনার এই মাছটা হিন্দু খাইব, বৌদ্ধ খাইব, আমার এই এলাকার জনগোষ্ঠীতে বাঁচাইতে হইব, এই এলাকার কুকুরগুলা, শিয়াল কুকুরগুলা, পশু পাখিগুলা বাঁচাইতে হইব নেই। পরমাণু হামলা পুরা পৃথিবীটা তোলফাড় হয়ে যাবো। যদি অজ্ঞ মানুষও আমরা জীবিত রাখতে পারি, তার বরকতে যদি আবার ঈসা রুহুল্লাহ আসে ইসলাম কায়েম করে, আমরা কিয়ামত পর্যন্ত সওয়াব পামু। পামুনি? এইটা হলো মানুষের হক। একটা মানুষকে সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের হক। কথা খুব বুঝাইতে এলাম। ওই যে আমার আলোচনা দিছিলেন মানুষের হক নিয়ে কথা বলা, তো কি বুঝলাম আমরা? প্রত্যেকে নামাজ ছাড়িয়েন না, পর্দা ছাড়িয়েন না, কোরআন তেলাওয়াত ছাড়িয়েন না। আপনারা যদি উৎপাদন না করেন, আপনারা সরকারের দোষটা দেন, সরকারে আন্নগোল্লাই আনে না, তো সরকারের ডলারটা রুজি করেই না আনবো। সরকারে কি? সরকার তো আমরা না, তা আপনি উৎপাদন করেন না, আপনারা আবার এটি কত কেনন? এবারে যে বাপে যদি তারপরে জোগাড় করতে নোহারে, একবার 26 দোয়ানো পাই খায়, আর একবার অমুকে দোয়ানো পাই খায়, এতে কইলার টিয়া পায়, এতে অমুকের টিয়া পায়, অমুকের টিয়া পায়। এটা কি দোষ কি সরকারের? নাম নগো দোষ কার? সত্য কথা বলেন, দোষ আমাদের। আমরা প্রত্যেকে মিলিয়ে তো গভর্নমেন্ট। আমরা প্রত্যেকে যদি 2 হাতে উৎপাদন করি, যদি দেশকে সমৃদ্ধশালী করি, আমাদের মুসি, মালি, মজুর, মেতর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যদি আমরা মিলেমিশে সম্প্রীতি ভালোবাসা দিয়ে যদি আমরা মিলেমিশে যদি সহযোগিতা করি, যদি চলি, তাহলে বিশ্বটা গণহত্যা থেকে বাঁচবো। মূল যুদ্ধটা চলতেছে কিন্তু টাকা লইয়া। কি লইয়া? এক এক দেশে তো বাঁইয়া খাই, বুঝছেন নি? ওই হিন্দি হাঁদায়, একবার হিয়ানো যায় বিমান লই, একবার হিয়ানো যায়। এটা শুধু এই সমস্যা আমাদের দেশ না, সারা পৃথিবী। এটাই সত্য কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে দাঁড়াই আমি পক্ষপাতিত্ব কোনোদিনও করব না, যেটা সত্য সে কথাটাই বলবো, যাতে আপনাদের কল্যাণ হয়। এখন হাত উঠান, উৎপাদন করবেন নি? ফুল ফসল উৎপাদন করি, গভর্নমেন্টকে সহযোগিতা করবেন নি? সকল মানবতারও সহযোগিতা করবেন নি?
মৎস্য পোনা মুক্ত করবেন নি? তারপরে একজনের 10টা মুরগি পালেন, 10টা করে ডিম আমাদের উৎপাদন হবে, একটা করে গাভী চাই আমি। কয়টা গাভী? 10 কেজি 20 কেজি করে দুধ উৎপাদন করেন। আমাদের ভালো নাগরিকের দরকার। সব মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? খাইতেছি তো বিষ, খাইতেছি তো বিষ। আমি যে নাস্তা করতাম বলছি দেশি আম ব্যাগেন গেছি, খেয়াল করছেন নি? অন্যটি আছে আইনো, সবটি বিষ, সবটি বিষ মাখা। মালটার ভিতরে বিষ কদ্দুর মাইকছে, 2 মাসও হাতে হসে না। আপেল তো 3 মাসও আফসারি ভাই আয় কেডা রয়ে গেছি। তোরা জনের দোষগে মূর্খা হালসা ভাই বাইরে। আমরা যদি একটা হিন্দুর সন্তানকে যদি প্রতিপালন করে যেতে পারি, একটা বৌদ্ধের সন্তানকে যদি প্রতিপালন করতে পারি, একটা খ্রিস্টানের যদি সোনামণিকে যদি আলোর পথ দেখাতে পারি, তার থেকেও তো হয়তো মোহাম্মদ সাল্লামের উম্মত প্রোডাকশন হইতে পারে। পারে কিনা বাইরে? গৃহযুদ্ধের ভাই মানুষ মানুষের কিভাবে মারে, এইগুলো আমি পড়তে যাইয়ে গুগলে দেখলাম। আহারে মার, আহারে মার। সেনবাগে যদি মারামারি লাগে, মোর দিকে চাই মারবো নি, আফসারি আছে না নাই? হ্যাঁ, ওই দরবেশের নাট একবার যাইবার সময় দেখছি মারামারি, গাছ আলাইছে। মাগো আয় ডরে দাইয়ের ক্যাডারের আরো চিনছে, আফসারি ভাই যাইয়ের না, এগো গাছ আলাইবি নি, আয় দূরে তুই গাছ হরাইবি নি, হরাইও মারাইও এবার গাছ হরাই আরে আর করছে। কারণ মাস শুরু হইলে দেখবি পকেট মারে যখন শুরু হয়, মাস শুরু হয়, টিয়া নিছে না না নিছে, শুধু আগে মাস শুরু হয়। এই বিশ্বটা যখন মাস শুরু হইব, তখন এই ওয়াজটা আর হুতি হুতি মনে করবে বাইয়ে কইছিল মাস শুরুর আগে আল্লাহকে সেজদা দাও, কল্যাণের কাজ করো, রাষ্ট্রের হুকুকগুলো বুঝে দাও, প্রত্যেকে একটা ভালো কাজ করো, প্রত্যেকে একটা ভালো কাজ করো, একটা গাভী প্রতিপালন করো, দুধ উৎপাদন করো, কোরআন তেলাওয়াত করো, একটা আয়াত স্টাডি করো। করবেনি? একটা ছেলেরে মাদ্রাসা দাও ভাই, একটা ছেলেরে 1 কোটি টাকা লাগুক, আলেম বানাও, আলেম বানাও। মসজিদে অন্তত 1 সপ্তাহ বসি বসি, 1 সপ্তাহ আধা ঘন্টা বসি একটু কোরআনের দাস প্রস্তুত করো। তাম পৃথিবীর এই তো কইছি আমি ওয়াজে কোনো কাম হইতো না। সারা পৃথিবী যা গুললাম পড়ালেখা আছে, আমার আল্লাহর পড়া নাই। 750 কোটি মানুষ আল্লাহরে মানে না। 100 কোটি মানুষ আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে ওনাকে নামে জানে না। তাহলে আল্লাহ করে কেমনে খাওয়াইব? ক আল্লাহ করে কেমনে খাওয়াইতো? আল্লাহরে তো কেউ পাত্তা দেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ পাত্তা দেয় না। তাম পৃথিবীর মানুষ কত কষ্ট চলতো, আল্লাহ শিল্প বিপ্লব দিল, রেল ইঞ্জিন আবিষ্কার করলো, নেট বানালো, কারেন্ট বানাইলো। এখন নেটে সান্দের দেশে তো পর্যন্ত, তারপরে রাডারে ব্যাগ কিছু নিয়ন্ত্রণ করে। আল্লাহ আঙ্গরের সুযোগ দিছে, হেই বাদি গাছ তলে একদি কত কষ্ট করি যায়, একদি হানো কাপ খেতে লাইলো, একদি হিয়ানো জোকে তোর আন্ডার মধ্যে কামড় দিত। আর আসতে লাগতি আর ইংলিশ টয়লেটও তুই গরো আগস কিতে একটা টিপ দিলে ঠাস করে গুড়ি কনমইলে যোগ করতে হইতো না। ওরে কথা ঠিক রে। তারপরে আগে তোর মাইয়ার হনসেসকেন গুয়াইয়াতে না মন্নানের গু হুইত দুইত, আর ঘরের ভিতরে সুইচ টিপ দিলে গুয়াইয়াতে না তো ওই যে গই ডুয়েল লাইন, ঠান্ডা হানি গরম হানি, 1 মিনিটে তুই কদুর অজু করি, রাখছে কদুর তাহাজ্জুদ ধরবি, তুই হরসা ইচ্ছে বন্দারে আল্লাহ চায় না। কথা বুঝতে কিনলে বিশ্বযুদ্ধটা আইয়ের ও আজ কাম হইতো নিডাই জানি, তবে আল্লাহর তরফ থেকে বাইসপাল্লাই আমি এ কথাটা কই গেছি। তাইলে ভালো কাজ করবেন কিনা? ভালো কাজ করবেন কিনা? যদি বাইসতেন চান ফালানুহিয়ান্নাহুম, ভালো কাজ করলে আল্লাহকে আয়ত্ত করে বাঁচাইও। বিশ্বের মানুষগুলো আমরা ক্রিমিনাল হয়ে গেছি, কে কারে মারি গাইব, কাম না করি কেমনে অমুকের পকেটের হইসাটা আতাই আনবো, প্রত্যেকের মাথার ভিতরে চিন্তা এটা। এই জন্য গজব হইব আগে টেয়ার অব্দি। কি এর অব্দি? এ টেয়ার অব্দিতে গজব হইব। ইয়াল্লা চীনে আর সৌদি আরবে আগে বাগে তেল কিনি থুই রেখছি। কথা বুঝছো নি? ওই যাবো তো আদনানে কইছিল মূল টেয়ে হইলো তেল। কি এ হাতারা তেল আগে বাগে থুই রেখছে, হাজার হাজার কোটি কোটি ব্যারেল। মরিবার আগে আল্লাহর ধরো, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো শক্তি নাই, তুমি ছাড়া আমাদের দেশে রহমত নাজিল করার কেউ নাই, তুমি আমাদেরকে মুক্তি দাও, আমাদের দেশের জনগোষ্ঠী তাম পৃথিবীর মানুষকে তুমি সুখে রাখো। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষকে তুমি হেদায়েত করো, সকল মানুষকে তুমি সেভ করো, রোগ মুক্তি করো, তাদের খাদ্য সংকট দূর করো, বেকার সমস্যা দূর করো, পশু পাখিগুলোকে তুমি সুখে রাখো। তোগো বোমা পরীক্ষার লাই পশু পাখি পর্যন্ত মারিয়ে লাই, সাগরে কোটি কোটি মাছ পরমাণু বোমা হামলা করি হাতে টেস্ট করে, হাতে টেস্ট করে হেদিন না আর পুতিন বেশাব ইউক্রেনের বান্দাক্কানো দিছে বোমা মারি, 80 মাইল ফ্লাড,
পশু পাখি পর্যন্ত মরি শেষ। আহা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শেষ। এটি করি বেল্লা নিয়ে আইসো কি ইল্লাই মানুষের কল্যাণ করি বেল্লা, কি করি বেল্লাই? আল্লাহ তামাম বিশ্বের মানুষকে তুমি কল্যাণে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে গণহত্যায় মারিও না, হয়াত আমাদের বাড়বে না আল্লাহ, এটা আমরা জানি, তবে আমাদেরকে ইমান ও আমলের সহিত নিও আল্লাহ। বেজ্জিতি করি আমার মুসল্লিদেরকে মারিও না, আমার দেশবাসীদেরকে বেজ্জিতি করি মারিও না, ওলামায়ে কেরামকে বেজ্জিতি করিও না আল্লাহ। 1857 সালে লক্ষ লক্ষ আলেমের মারি লাশ বস্তার মধ্যে গাছের মধ্যে লটকে রেখেছে। আহা আল্লাহ, এই দৃশ্য দেখাইও না এ চোখে আল্লাহ। এর আগে তুমি আমাকে নিয়ে যাইও তোমার কাছে আল্লাহ, আমার দেশবাসীকে তুমি সেভ করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আযান দেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ صدق الله العظيم. عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن الكلاب أمة من الأمم لأمرت بقتلها فاقتلوا منها كل أسود بهيم وما من أهل بيت يرتبطون كلبا إلا نقص من عملهم كل يوم قيراط إلا كلب صيد أو كلب حرس أو كلب غنم رواه أحمد والترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নিচ্ছেনবাগ দক্ষিণপাড়া জামে মসজিদ নোয়াখালী কর্তৃক আয়োজিত জুমা পূর্ব আলোচনার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, ছোট্ট সোনামণি মিডিয়ার ভাইয়েরা, সারা বিশ্বের আমার যে সমস্ত ভাইয়েরা লাইভ অনুষ্ঠান শুনছেন, প্রত্যেক ধর্মের সকল ভাইদের প্রতি শুভেচ্ছা, মুসলিম মিল্লার প্রতি আন্তরিক মোবারকবাদ। পড়ে আলহামদুলিল্লাহ। আলোচনার যে জিনিসটা, এটা বলতে বলতে জিরবা অর্ধেক হয়। এত কষ্ট করে এত ভালো ভালো জিনিস খাওয়াইলেন। প্রোগ্রামের মেইন ফরজ কাজ হচ্ছে সাউন্ড সিস্টেম। এখন বাইরে আওয়াজ, মহিলার আওয়াজ অনেক, এতটা কিনলে আছে আর
কজ্জা করতে করতে প্রত্যেকটা দিন এই ক্যামেরার সামনে, এটা তো একটা টেলিভিশন, লাভ হইল কি আর আলোচনাটা জমাই আপনাকে সাইরেনার ফায়দা হইব? তো এটার তো দরকার ছিল টেলিভিশনে আমরা রোম একটার মধ্যে শুটিং করি, বিশ্বের মানুষের হুনে দিতাম, এটাই আসছিল বলে আপনাকে কি লাভ হয়েছে? বাইরে আওয়াজটা যাইতেছে ঠিকভাবে, ভিতরে আওয়াজটা নাই। এখন একটা কষ্ট দিমু, আমার কথা কি মানবেন? পয়সার কিনার সময় এখন, প্রতিটা মুহূর্ত চলি যার, সকল ফাঁকাগুলো অফ করেন, তাইলে কিছু শব্দ শুনবেন। এতগুলা মোড়া মোড়া মানুষ আপনারা কি করলেন? সবার আগে দরকার দুটো সাউন্ড বক্স কিনে আনতেন, তারপরে সাউন্ড বক্সটা সুন্দর করে ভিতরে দুটো সাউন্ড বক্স দিতেন, 1000 লই যেত, এটাই আসছিল বালা। সবগুলো ফাঁকা বন্ধ করেন। এখন এই ক্যামেরাগুলো চালু, এই কথাগুলো কেমন পর্যন্ত আর ডিলিট হবে না। কত কষ্ট ভাই। সভাপতি আসেনি মসজিদের? হ্যাঁ, কাগজ কলম লন ভাই, আল্লাহ রাস্তা ডিস্টার্ব করিয়েন না। এখন আমরা আলোচনায় করবো 40 মিনিট, কর্যাকরণ লাগবে 41 মিনিট। এটা কিতা করেন আপনি? হ্যাঁ, এটা আল্লাহ যে আর কি ইতেন মসজিদ শুধু টাইলস করেন, আর সাউন্ড বক্সটা ঠিক করলেন না। ইয়া লেখেন উত্তর ভাষা জানা, এটি সব বাংলা লাগবো, লেখেন লেখেন। একটা জিনিস ভুল না করলে, ভুল করি আপনারা নষ্ট করি এলাম, পুরো মসজিদটা ধ্বংস করে দিচ্ছেন। 2 নম্বর লেখেন, কই লেখেন আর লেখেন, মেম্বার সব লেখেন। এই এন ড্রিল মেশিন দিয়ে চিত্র করি, পশ্চিম দি 1/2 ফুট, কথা কয় না কদ্দুর, পুরো মাথায় গ্লাস লাগা লাগবেন, লাইট ছাড়া দেখবেন মসজিদ আলোকিত। এই 2টা কাজ আগে করবেন, টাইলসের দরকার নাই। আরামে এত সুন্দর আল্লাহ দানীয় বাতাস, বাতাস ঢুকতেছে না, বাতাস ঢুকি বাইরেও গন্ধি, আউটিন তো জায়গাটা নাই। মুরব্বীরা মসজিদের নষ্ট করিয়ে এলেছেন আপনারা। কত সুন্দর আলোচনা লইয়াছি, আমি দ্রুত গাড়িটা চালাই আইলাম, আর এখন ভিতরে আওয়াজটা যাচ্ছে না। এটা বন্ধ করেন না, ফাঁকাটা এটা চলে গিল্লা, ফাঁকার সুইচ একদম ধরে দাও, যাতে অন্য কেউ সুইচ দিত না হারে। এই কথাগুলা বিশ্বের মানুষেরা শুনবো আর বিরক্ত হইব আমাদের থেকে, কারণ এটা তো তারা শুনতে রাজি না। এটা নগো ঘরের কজ্জা, এটা কি এর কজ্জা? তো মানুষের এটাতে এমবি খরচ করি ঘরের কজ্জা নিয়ে আনবো। আমার বিষয় দিছেন কি কি বিষয় দিছিলেন কন না? কি বিষয়ের উপর কথা বলতে দিছিল? আরে বলি গে যে দান সাদাকা, আর কিটা মুসলমানের হক। মাশাআল্লাহ, দান সাদকা করবেন। এক সময় সুযোগ পাইবেন, সুযোগ পাইতেন না দান করার, এখন সুযোগ আছে, মসজিদের দিকে খেয়াল রাখবেন। আর মুসলমানের যে হকগুলো আছে, কি কি হক আছে, এটা তো আমার সম্মানিত ইমাম সাহেব বলছি, আপনারা হকগুলো পালন করবেন। যে একটা শিডিউল করা আলোচনা আমি তৈরি করছি, আজকে বলবো, শুনলে আপনাদের লাভ হবে, পড়ি আমিন। এমন এক সময় লাভ হবে, আমার কথা আপনারা মনে করবেন, এরে আফসারি সাহেব মিয়া কইছিল, আমরা কিন্তু খেয়াল করি নাই, আসলে মিয়া কইছিল। আমার আজকে যে বিষয়ে আমি কথাটা বলবো, খুতবা দিব, আল ইবাদাতু জামাইয়াতু ফি নাজরিল ইসলাম, ইসলামের দৃষ্টিতে গণহত্যা নিয়ে কথা বলবো। তো বলে হুজুর এটা শুনি আঙ্গ কি লাভ? ইসলামের প্রথম হত্যাকাণ্ড হয়েছিল হাবিল কাবিলের নিয়ে। আদম সফিউল্লাহ নিজের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতেন, আগের জোড়ার ছেলের লগে ফরজ জোড়ার মাইয়া, মনে আসেনি? ফরজ জোড়ার মাইয়ার লগে আগের জোড়ার হোলা, এইভাবে আগে ভাই বোনে বিয়ে হইতো। বলে হুজুর অন চালাই দিই না, ভাই বোনে হইতো না, জায়েজ নাই, কথা কয় না, কি নাই? এ সময় তো মানুষ কম আছিল, অন এটা চিরতরে হারাম। তো হাবিলের লগে আকলিমার জোড়া, কাবিলের লগে আরেকজন হিগার ডক খুব কম, তইলে কাবিলের লগে হাইব কে? ধরেন মানে হাবিল কাবিল আর কি, কাবিলে ফাইবে আকলিমাকে, হাবিলে হইতো ন, আর দরকার আকলিমার খুব ডক। এই প্রথম হত্যাকাণ্ড বিশ্বে, আদম সফিউল্লাহ নবী বাপের সামনে উত্তরা কোবাকবি করি মারিয়ে লেল। কি গঠিত? নারী গঠিত। কি গঠিত? এখনো তো আগো নিঃসন্বাগ এমন যুবক আছে, মাইয়া ঘরে দেখলে মনে কর জীবন দিয়া লাই, এরকম সিটিং যুবক আসেনি? আছে, হ্যাঁ। SMS গ্রুপ আছে না? তারপরে এভরিথিং পার্টি আছে না?
হ্যাঁ, তো বাইরে মারি কি রবো, লাশ খাদাইতে পারে না। আল্লাহ আল্লাহ শানো কাক একটা ফাটাই দিছেন, কাউয়া কাউয়া মারামারি লাগি, এক কাউয়া আরেক কাউয়ারে ঠোঁড়ায় মারি, এবার কাউয়া গর্ত করি হিগ্গেরে খাদার লাগছে। এবার হাবিলে কয় রে আয় তো কাউয়ে তো বুদ্ধি কমার, তাইলে আর বাইরেতে মারছি, এতে গণহত্যা করছি, এতে এইভাবে খাদাইতে হইব। সে অনুতপ্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যাটা করা সহজ, খুব আনন্দ উল্লাস করে। প্রথমে হত্যা খুব চেষ্টা করে, কেন্নে মারিম মারার হর হাবুল করছি, কি করলাম। কালকেও দিনে দুপুরে 2 জন নোয়াখালী মামেরে মারিয়ে লেছে, মারছে নি মারি, এবার হ্যান্ড কাপ লাগাইছে পুলিশে। আহা কি করলাম, তো মার লাগা। যত ব্যক্তি যত দেশ খুন করছে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। আল্লাহ আপনি আমাদের হাতকে খুন থেকে সেভ করেন। আল্লাহ আল্লাহ শানু বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিনের ইচ্ছা করে হত্যা করিব, তার স্থান জাহান্নাম, খালিদান ফিহা, অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে থাকব। ও গদিমাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গজব দিব, ওয়া লাআনাহু, অভিসম্পদ দিব, ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা, অত্যন্ত বড় মহা আযাব তার জন্য আল্লাহ রাখব। যারা হত্যা করে, মায়া করবেন প্রাণীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমামি লামারতু বিকাতলিয়া, যদি কুত্তার গোষ্ঠী তোমাদের মতো একটা জাতিসত্তা না হয়তো, আমি কইতাম সব কুত্তা মারিয়া লাও। তবে ফাকতুলু মিনহা কুল্লা আসওয়াদা বাহিমিন, একদম কালা কুত্তাড়ি মারিয়া লাও। ওয়া মিন আহলি বাইতিন ইয়াতাবিতুনা কালবানিল্লা নাকাসা মিন আমালিহিম কুল্লা ইয়াউমিন কিরাত, আমার উম্মতের মাঝে যারা কুকুর প্রতিপালন করবে, প্রতিদিন তাদের আমল নামা থেকে 1 কিরাত নেকামল কমতে থাকবে, মাইনাস করা হবে। কি করা হবে? মাইনাস করা হবে। কি করা হবে? কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন, ইল্লা কালবা সয়দিন, তবে শিকারের কুকুর, আও কালবা হারসিন, অথবা এই আপনার এই ফুল ফসল ফহারা দিবে ক্ষেত খামারের কুকুর, ফালিত কুকুর, আও কালবা গানামিন, অথবা আপনার ছাগল বেড়া বকরি হরা দিব, এরকম কুকুর ফালার পারমিশন আছে। 3 রকমের এই কুকুর প্রতিপালন করা যাবে, জায়েজ আছে। শিকারের জন্য বিভিন্ন ইউটিউবে ফেসবুকে আপনারা দেখছেন কুত্তা কিভাবে শিকার করে, বাজারও করে, কুত্তা সিটিং বাজারও করে, কেন দেখছেন নি? আবার বুড়া মারে থুই, বুড়া মার কাছে বাড়ি বোঝা দিলে হোলা যদি হাতলা হোজা লয়, কুত্তা হাতের কলার চাবিদের কামড়াই, 1 কিনা দেরি কর, তোর মা তো হিডাল, তুই হাতলাড়া এ কর, তারপরে তুই বাড়ি ডালো, তোর মারে হাতলাড়া দে, কেন ঠিক নি? তো ইচ্ছা কুত্তা যদি কোনো উপকার হয় এডাল্লে হালন যায়। তাঙ্গ মুসলমানেরা বাংলাদেশে অনেকে কুত্তাটা হালে, ভাই হালে আর এতে শখ করি, কি করি, শখ করি হালে। গাড়ি স্টার্ট দিয়ে লেছে, গাড়ি যাইবে, কখন আর ডিস্টার্ব করিয়েন না। এই টেলিভিশনগুলো আপনারা 1 লাখ টাকা দিয়ে আনতে এলেন না, কোরআনের কারণে তারা আইছে। এই বাণীগুলো তাম পৃথিবীতে উম্মতের কর্ণ করে পৌঁছাই দিব। গুগলে ট্রান্সলেশন হইব, অমুসলিমেরাও আমাদের কথা শোনেনি? হ্যাঁ, তারা অটো সিস্টেম শুনবে। একটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ যাতে আমার থেকে ভুল কথাগুলা বাইর না করে, আল্লাহ যাতে আমার হেফাজত করে। খুব একটা সারা ওয়ার্ল্ডের একটা ইম্পর্টেন্ট আলোচনা লইছি, কলিজা আমি ঠান্ডা করে দিব। শুধু আমি একটা জিনিস আপনাদের থেকে চাই, শৃঙ্খলা। এখানে না থাকি আপনারা, এখানে যাতে মানুষ বেজাল না করে, কথা না বলিয়ে কন্ট্রোল করে দিবেন।
আমি এ কথা বললে তো আর কথা ইয়েনো চলে যান। আপনি এটা কেন কথা বলাইলেন? আর না হিয়েন দি যান, ইয়েনো আইয়েন না, ইয়েনো জিজ্ঞাইব মারিব, এই ইয়েনো কেউ আইয়েন না। আপনারা ইয়েনো ওই এদের আলো বন্ধ করে গেলেছে, এত শেষে 1 ঘন্টা কর লাগার কথা কইয়েন না। কোনো রকম আমি আলোচনাটা করি। আল্লাহ আপনি আমার তৌফিক দেন। আমার নসিবে হারাহারি চাই যে ক্যামেরার সামনে কথাগুলা গুছাই বলি, পারি না, উম্মতের কারণে বলতে পারি না। আর কথাগুলা শেষে সময় থাকে না, বলতে পারি না, এলোমেলো হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন। 2 জন মানুষ আপনি এখানে বসান না, এই যে ফোলাটি খাড়া রয়েছে বারিন্দাত বসাই দেন এখানে, যাতে আলোটা আমরা স্টক করি মরিয়ম। আপনি এই সব মানুষ সরান, সব এই বইয়ে দিন। এই হোলাগার এই মোড়া হোলাটা টানিয়ে মুইয়া লাইতেন না। এই ওলাটা যেটা বইয়া তুই কেউ এক ফাঁসে যা, তুই এক ফাঁসে থাক। এই এডি করতে করতে শেষ কতক্ষণে বাড়া বান্ধিও। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনি তো কল্পনা করতেছেন না, সারা বিশ্বের মানুষগুলো আমাদের বয়ানগুলো শুনতেছে, তাদেরকে একটু সুযোগ দেন। তো আল্লাহ তাআলা শাহানু বলেন, আমার কোনো মুমিনেরে কেউ যদি মারে, তো আল্লাহ জাহান্নাম চিরদিনের জন্য কমা নাই। এটা তো এই আলোচনা করছি। হাসর মাঠে যখন আশাসের ডান দিকে নিহত ব্যক্তিরা আইব, বাম দিকে খুনিরা আইব, তো এটাকে কারো কল্যাণ নাই, কারো এই নাই হে নাই, তো আল্লাহ কইব কি রে মাচ্ছত দেখো, আল্লাহ বুঝি ন। তো এরাও কইব দে আল্লাহ দেখছেন না আর ভাই আরে মারল নিচ্ছেন বা গায়ে কিতা করছি। তো কইব ভাই আর মাফ করি দেন না। কেন মাফ করি? তুই ঈদ করছ, আনন্দ করছ, জি উঠলই আর লাগুন কানছে আব্বা আব্বা কই। ওই তো নরে আল্লাহকে কি রেমন আয় কি ইতাম, আয় তো আর ইয়েন না, আয় মাফ করতাম না, আয় কিতা করেন হেতে তোর ভাই মাফ করে দিলে আয়ও করে দিম, আয় অসুবিধা নাই। তো আল্লাহ কত মাপজান করলো না, ফেরেস্তা আছে জিজ্ঞা বড় বড় ফেরেস্তা কত সিল আনছে টেবিলে, তো সিল আন। মায়েসুমির রহমাতুল্লাহ যে সিলটা আছে আল্লাহ রহমত থেকে সির নৈরাস প্রাপ্ত সিল গান, আল্লাহ কি লেখ ওইটা তোর কোয়ালো মারিম, কাহা হা আল্লাহ ওইটা করিয়েন না, কার না মার এতের কোয়ালো সিল চিরদিনের জন্য জাহান্নাম। মহাগ্রন্থ আল কোরআন সূরা নিসার 93 নম্বর আয়াত। আসেনি কোরআন ইয়ান? আসেনি? আল্লাহর কথা কি মিস হইব নি কোনো? এবার নিজে নিজে সোজ হয়ে যাবেন। নবীজি কয় এই কুত্তাও তোমার মতো একটা জাত, মারিও না, তবে কালা কুত্তা মারো, আর এইভাবে প্রতিপালন করিও না হাতের মতো, হাতে কুত্তার মতো করে চলক, তবে ক্ষতি করলে কামড় টামড় দিলে তৈলে মারিও। অনেকে কুত্তারে দেখলে হ্যান মেলায়, দা মেলানি। এক জায়গায় একটা কুত্তা দেখছি নিচের দিকে এই জামিটা পর্যন্ত নাই, জিরবাটা লড়ায়। এটা কি উচিত? আল্লাহর দরবারে তোমাকে জবাবদেহি করতে হবে। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই, এমন কোনো পাখি নেই 2 ডানা মেলে ওড়ে না তোমাদের মতো জাতি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আমি মহাগ্রন্থ আল কোরআনে এমন কোনো জিনিস বলতে ছাড়ি নাই, সব ব্যাপারে কথা বলেছি, তোমরা তোমাদের রবের কাছে যেতে হবে। আল্লাহু আকবার। তো হাবিলের এই যে কাবিলের হত্যা করছে, কেমন হাবিলে লাশ কি দি দাফন করছে, তরিকা কি দি শিখেছে, কাক দি, কি দি কাউয়া শিখেছে, গর্ত কেমনে করো। শেষমেশ ইয়াজুজ মাজুজ দে আইবা আদম আলাইহিস সালামের ওলা কিয়ামতের আগে তামাম পৃথিবীতে ফিতনা করব। 1 ইঞ্চি জায়গা হাঁক থাকতো না ইয়াজুজ মাজুজের লাশ। এই লাশ এদিনেরও সাফ করব কে? ফাঁকিয়ে, উটের মতো লম্বা লম্বা ফাঁকি, উটের মতো লম্বা লম্বা, ঠিক নিও হাদিসে আসেনি? হ্যাঁ। তো বেলে হুজুর এই কথাগুলা দ্বারা আমরা আগরে কিতা শিখাইলেন, কিতা বুঝাইলেন। আল্লাহ তাআলা শানু আরো একটা আয়াতে কয়, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কয়, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। যে ব্যক্তি কোনো মানুষকে মারে জমিনে ফিতনা ফাসাদ করিবাল্লাই, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য তাম পৃথিবীর সব মানুষের হত্যা করছে। এন কি কোনো মুসলমানের কথা, হিন্দুর কথা, বৌদ্ধর কথা আসেনি? যে কোনো মানুষ। তাহলে বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
কাফের অমুসলিম যত ধরনের মানুষ আছে, সব মানুষ এক আদম সন্তান হিসাবে ভাই ভাই, কেউ কাউকে মারতে পারে না, মারার অধিকার রাখে না অন্যায়ভাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার জানের নিরাপত্তা রাখুক, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ামান আহিয়াহা কান্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচাইলো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, এনিহাও ভিন দেশের মানুষ হোক, সুদানের হোক, আফ্রিকার হোক, আমেরিকার হোক, রাশিয়া হোক, ইউক্রেনের হোক, একটা মানুষকে যদি বাঁচাই দেয়, আমার আল্লাহ কষে 810 কোটি মানুষের বাঁচাই লেল। 810 কোটি মানুষকে বাঁচাইলে যেভাবে সোয়াব, এইভাবে আল্লাহ সোয়াব দিব। কথাটা কি আমার নিও ভাই? এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড করছে হাবিল্লা সোরা। কে? হাবিল। কে? আরে হড়া দিও একটা সপ্তাহ, হ্যাঁ কাবিল, কাবলুন মানে আগে আগে এই করছে হাবিলকে। তো এখন একটা সপ্তাহ স্টাডি করি, ঘন্টাকে ঘন্টা কষ্ট করি, আপনাদের লেকচারটা দিয়ে আপনাদের লাভ হইব, লাভ হইব, এমন এক সময় আইব, লাভ হইব। আমিন কর। যেগুন ডেলান দি বইছো সোনার চান্দার, একটু ডেলানটা করলো, ডেলান দিও না, বুড়িগাটা জানে আর এনে বইও, ডেলান দিও না। অনেকের দেখতে আছি ডেলান দি বইছো, ডেলান দিও না। ওয়া জন শুরু হয় না আল্লাহ দিলে, আস্তে আমি ইঞ্জিনও মোবিল উঠাইতে আছি, এবার 2টা বাজক আর 2:30 বাজক, 2টাই বাজক, গোপ মাপ যাইব, দানি অন ছাড়া কোনো নজক আর আইতার ন, হ্যাঁ রাতে কয় না, হ্যাঁ যন্ত্রপাতি ঠিক করতে তো 15 মিনিট গেছে, আয় গীতা করন রেডি নি? তো মানুষের কি বাঁচাইবার পক্ষে থাকবেন না মারিবার পক্ষে থাকবেন? প্রত্যেক দিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য দোয়া করি, আল্লাহ যুদ্ধটা থামাইয়া দেখ, আমার সব হইতো না, আমরা দোয়া করিবেন, করি আমরা আমিন। তো প্রথম হত্যাকাণ্ড এই যে হাবিলে করলো, এই বনি ইসরাইলেরা 70,000 নবীরে মারিয়ে এলেছে। এই গ্রহে সবচেয়ে সেরা মহামানব কারা? নবী আলাইহিস সালাম। কারা? এই পৃথিবীতে যার লগে ফিরিত করবেন, ফিরিতের মানুষ আইতেন না। আব্বা আম্মা কন, তেও স্বার্থে ভালোবাসে, ভাই বেড়াদার বন্ধু কন, স্বার্থে ভালোবাসে। একটা মানুষ পাইবেন বিনা স্বার্থে ভালোবাসে, তার নাম সকল পয়গাম্বরগণ। 2 নম্বরে আমি বাইর করছি, তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ভালোবাসার ভিতরে কোনো গাইড নেই। রফিকুল্লাহর ভালোবাসা হলো হাদিয়ার ভালোবাসা। এই সপ্তাহে জাননগর আই লাভ ইউ কইয়ের মেম্বার, বাইরেও আই লাভ ইউ কইয়ের, সামনের সপ্তাহ জিয়ানো জুমাহি এনো আই লাভ ইউ কইও, শেষ সিটিং। হাতে কিতা সিটিং। আই এ ছোট্ট ব্রেনে চিন্তা করছি, আসমানের নিচে জমিনের উপরে মোরাকাবা করি চাইলাম, পয়গম্বরদের ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অকৃত্রিম, বিনা স্বার্থের ভালোবাসা। আর হুজুরের ক্লাসে যতগুলো ছাত্র আছে সাহাবায়ে কেরাম, তারা মানুষকে, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা সকল মানুষকে বিনা স্বার্থে ভালোবাসছে। এরকম এই 2 কিসিমের মানুষ ছাড়া আর মানুষ আর না হাইতেন ন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আর একজন কলজের টুকরা ভাই গেছি, বুঝিয়ে লেছে কথা, কথা বুঝলে ভালো লাগে। আমিন ক।